পুরুষ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? জোরসে বলুন, আরো জোরে। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তিনি ফকির না ফকুরনি? প্রধানমন্ত্রী, আরো জোরে। আমি কিন্তু প্রধানমন্ত্রী, আপনারা কথা ফকুরনি, অসুবিধা নাই। এই খবর মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যদি যায়, প্রধানমন্ত্রী বলবে পলকের এলাকাত এ বক্তা কে রে, আমারে ফকুরনি কয়। প্রধানমন্ত্রী খুশি হয়ে বলবে আসল কথাই বলেছে। আমি যখন 5 ওয়াক্ত নামাজের পরে 2 কানা হাত আল্লাহর দরবারে তুলি, আমি ফকুরনি হয়ে আল্লাহর কাছে বাংলাদেশের উন্নয়নের জন্য কান্দি। ধরে কোন কথা ঠিক কিনা? ফকির না হলে কিছু পাওয়া যাবে না। কিন্তু রাসূল বলেছেন ইল্লা উসমান ও গানিয়ুন, ইল্লা মানে ব্যতীত, এই দুনিয়াতে একজন ধনী, তার নাম হলো ওসমান। আরশের ধনী হলো আল্লাহ, আর দুনিয়ার ধনীর নাম হলো ওসমান। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ নবী বললেন তাহলে শোনো। একদিন এই মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম সাহাবীরে কি জন্য কান্দো? বলে হুজুর, ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না, যদি পারেন আল্লাহর রাস্তায় আমার একটু সহযোগিতা করেন। আল্লাহ নবী বললেন আমি তোমারে কি দিব? তুমি আমার কাছে সহযোগিতা তালাশ করো, আমি তোমারে কি দিব? এই বলে আল্লাহ নবী জুব্বাখানা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। এই দৃশ্য দেখার পরে গরিব সাহাবী যখন চলে যায়, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে এইভাবে ফিরানো যাবে না। ধরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন, এই তোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো, বস। হচ্ছে হুজুর পেটে পাথর বান্ধা থোছেন, আপনার কাছে বসে আমার কাম হবে? আল্লাহ রাসূল বললেন আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী বলতে তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আলী বলতে আমি 4 দিন। আপনি কয় দিন? কই রে আমরা যে না খাওয়ার জামাত করতেছি। আলী কয় আমাকে ডাক দে কাম হবে। ওই আছে 3 দিন, আমি আছি 4 দিন। আল্লাহ নবী বলে আলী রে, আমি তোমারে ডাক দেওয়ার কারণ হলো ওসমান গনির কাছে একটা চিঠি লেখো, যে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও। কারণ আমি নবী লিখতে পারি না, লেখার দায়িত্ব আমি তোমারে দিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়া নিচে নবীর নাম দিয়া গরিব সাহাবীর হাতে দিলেন। আল্লাহ নবী বললেন যা ওসমানের দরবারে। নবীর চিঠি নিয়ে গরিব সাহাবী খুশি হইয়া, কারণ সেই সময়ের 2000 মানে বহু টাকা পাওয়ার আশায় ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। এই বেটা 4 আনা গেল কোথায়? সারাদিন কি হিসাব করিস? 4 আনার হিসাব দিবার পারিস না। যতক্ষণ 4 আনার হিসাব না দিবি ততক্ষণ তোর ছুটি হবি না। হাতের সিটির দিকে তাকাই, কেন 2000 4 আনার জন্য যেভাবে কেশিয়ারকে ধরছে, এ কৃপণ আমারে 2000 টাকা দিবে না। নবীর কাছে গিয়া বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠাইলেন? রাসূল বলে তুমি কি চিঠি দিছো? কয় যা দেখলাম, দেওয়ার সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে আবার যাও। নবীর কথা মতো গরিব সাহেব ওসমান গনির দরবারে এসে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে 4 আনার হিসাব দে। গরিব সাহাবী কয় 1-8 ঘন্টা হয়ে গেল, 4 আনার হিসাব দিয়ে ওসমান ছাড়ে না। সে কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অযথা ঘোরা যায়। আমার গ্রামে এক ফকির দেখি, এক বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আরেক বাড়ির দরজাত গেছে। আমি ফকিরকে বললাম কে ভাই, এই বাড়ির ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে ওই বাড়ির দরজাত খান। হুজুর আপনি কি ভিক্ষা করেন? আমি বললাম তা তো করি না। তাহলে ফকির হন বুঝলেন, কি জন্য বাদ দিলেন? আরে পাগল তুই একটু ক, আমি অজত কব। তোর হুজুর এই 2 বাড়িতে কমপক্ষে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিনই কইছে মাফ করো। যেই শালা ফকিরের কাছে মাফ চাই, এর চাইতে বড় ফকির কেউ আছে?
আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই? আমি 2 বাড়ি তালাক দিছি হুজুর, এই 2 বাড়ি আমি তালাক দিছি। যেই ফকির বাড়ি তালাক দেয় ওই বাড়ির জন্য আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ হয়। ওই বাড়িতে টাকা থাকবে, সম্পদ থাকবে, কিন্তু শান্তি থাকবে না। ধরে কোন কথা ঠিক না? তুমি ফকিরকে ফিরাই দিছ, তোমার বেটা গাঁজাখুর হবে, তোমার বেটি অটো ভ্যানের সাথে প্রেম করবি, তোমার কোটি কোটি টাকা থাকবে, কিন্তু একদিন এসে দেখবে বেটা কাঁপতে 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 বাড়ির মধ্যে ঢুকতেছে। টাকা কি করবে, কি লেখা নিয়ে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরিয়ে দিও না। আর সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। এই সূরা মাউনের মধ্যে কি আছে? এতিমদেরকে গলা ধাক্কা দিবা, ক্ষুধার্তদেরকে তিরস্কার করবা। তুমি হইলা ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়ে এমপি হওয়ার আগে তুমি গরিবের হাত চাপা ধরো, আর এমপি হয়ে গেলে তুমি আর এলাকাতে থাকো না, ঢাকাত বাড়ি বানা সেখানে ঘোরো। এই মিথ্যাবাদী। ধরে কোনো কথা ঠিক কিনা? মাইয়া মাহি, মাইয়া মাহি চেনেন না? যুবকেরা চেনে, ন্যাংটা হয়ে না আছে, ওই আমার বোরকা পরা ভরসায়। বাবা রে, ওর মতন রাবিয়া কেউ নাই রে। ভোটের আগে তুমি বোরকা পরা ভোট চাইলে, আল্লাহ কা এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। মাথার টুপি দিয়া ওই শালা ভোটের আগে ঘুরতেছে কেন? কি সারা জীবন মাথার টুপি নাই, ভোটের আগে টুপি দেখে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদী। কি ইয়ার কি এই আর কি দুনিয়াতে করা যাবে, কিন্তু জাগা মতো। ওদের রংবাজ সিনেমার একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। আমরা সকলে কবরে যাবো কি যাব না? তাহলে একা হয়ে 10টা সিল মারলাম, তোমাকে আল্লাহ সিল মারবে জায়গা মতো। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, কারণ পিটন কিন্তু জায়গা মতোই হবে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ কয় মুসারে, ফেরাউন তোকে ধাবলাই, তুই দৌড়ে দৌড়ে দৌড়ে। মুসা কয় আল্লাহ ফেরাউনের ভয়ে দৌড়াবো? আল্লাহ কয় আমার হুকুমে দৌড়ে। আল্লাহ ফেরাউন আর কতদিন আমাকে ধাওড়াবে? আল্লাহ আল্লাহ কয় আজকে জায়গা মতো। বাংলাদেশের মুসলমান, মুসা নবীর মতন একটু দৌড়াও, ফেরাউনের জায়গা মতো পতন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জায়গা মতো পতন হবে। ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে। যা বুঝলেন বুঝলেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমার করার কিছু আছে? মনই হচ্ছে না যে এখন রাত 12টা বাজতেছে। কি অবস্থা রে! হায় হায়, আপনারা আগে আসেন না কে ভাই রে? না না, সারা রাত কি হবে? আগে দেখলাম 10টা পর্যন্ত লোক নাই। এই কি, আমি এখানে আজকে 500 ওয়াজ করছি মঠগ্রামে দিনের বেলায়। আমি মাগরিবের পর পরে যাচ্ছি। আমি চিন্তা করছিলাম 9টার সময় তুলে দিবি, এক টানা 12টা পর্যন্ত 7 আনা বাজ হবে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু দিতে দিতে দিল 10:30টায়। এখন ওয়াজের কেবল সাইজ করতে 12টা বাজে গেল। কি চলু? সারা রাত চলবে না। আবার এত বছর পর আইসা আপনাদেরকে আমি ফাঁকিও দেব না, একটু ওয়াজ শোনা লাগবে ভাইজান। ফজরের নামাজ আবার জামাতের সাথে পড়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা জামাতের নামাজ পড়েন আর আমরা পড়াই। আপনারা বলেন তো দায়িত্ব বেশি কার? এই জন্য বক্তাকে ঠেলা আছে, আবার নামাজ পড়ার লাগবে। যদি আমি কোনোদিন নামাজ পড়ি, সবাই বলে হুজুর আলসা হয়ে গেছে।
হুজুর নামাজ পড়ে, পড়াবার চাচ্ছে না। আল্লাহর বান্দারা কষ্ট নেবেন না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনির দরবার থেকে গরিব মনে করতেছে এখন পর্যন্ত বেটা 4 আনার হিসাব ছাড়ে নাই, ওই আমার 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাই দিবে, গোপন রাস্তা দিয়ে পলাবার চাই। হবে যখন পলায়া যায়, এমন সময় রাস্তার মাথায় দেখে হযরত আলী দাঁড়ায় আছে। চিৎকার দিয়ে বলে, ভাইজান আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে, আমার হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আছে। ভাই আমি তোর কাছে 2টা দিরহাম হাদিয়া চাই, কারণ তোর যে চিঠি লেখা দিলাম, এই চিঠি লেখার হাদিয়া হলো 2 দিরহাম। তুই 2টা দিরহাম আমারে দে, 2000 টাকার মধ্যে থেকে 2টা দিরহাম দিবি, তোর কি টাকা কম পড়বে? গরিব কান্দের বলে, আলী রে এখন পর্যন্ত চিঠি আমার পকেটে। আলী বলতেছে, তাহলে সিটি কেন পকেটে রাখলা? বলে, পরপর 2 বার গেলাম, বেটা 4 আনার হিসাব ছাড়ে না। কেশিয়ারের কপাল ঘামা ঘাম টপ টপ করে পড়তেছে। আলী বলতেছে, পাগল নাকি? নবী চিঠি লিখতে বলেছে, এই কথা নবীর না, কথা হলো আল্লাহর। আবার যাও, কারণ নবী যা কিছু করে নবী করে না, সব কিছু কে করায়? আবার যাও। হযরত আলীর ভয়ে লোকটা ওসমান গনির দরবারে গিয়ে দেখে 2 জনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। কেশিয়ারও পড়ে আলহামদুলিল্লাহ, ওসমান গনিও পড়ে আলহামদুলিল্লাহ। তার মানে 4 আনার হিসাব মিলে গেছে। একজন ধনী ব্যক্তি 4 আনাও হিসাব করা লাগবে, কারণ শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। আর যাকাত ইচ্ছা মতো দিলে হবে না, হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? তাহলে ধনী মানুষের ঠেলা আছে না নাই? আমি সারা বছর কত টাকা ওয়াজ করি কামা, সব টাকা আমাকে হিসাব করা লাগবে। শতকরা 2.5 টাকা যদি যাকাত আমি বক্তা না দেই, তাহলে আমার তক্তা বানায় আল্লাহ জাহান্নামে দিবে। তাহলে ধনী মানুষের হিসাবের দরকার আছে না নাই? আপনি 7 তলা 8 তলা 9 তলা বানাচ্ছেন, ঘাড় কাট করে দেখতেছেন, ডান কান্দের ফেরেশতা কয় লাগে রে, মানে এরকম ঘাড় কাট করছে, ফেরেশতা চাপার মধ্যে পড়ে গেছে, বুঝলেন? লাগে রে পাগলা, কি দেখিস রে? মানে 6 তলা করেছে, এখন রড ভার করে থসে, আর 1 তলা করবি। বাম কান্দের ফেরেশতা কয়, ওর কানও তো একটা চড় মারতো, শালার কানও তো একটা চড় মার। এই মুসলমানের বাচ্চা হয়ে দুনিয়ার বিল্ডিং দেখে কে, ওই আল্লাহর কবর দেখতে পারে না? এই কবর দেখতে পারিস না? এত সুন্দর করে যেই বাড়ি তৈরি করলি, এই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি নাই। কবরে কমপক্ষে 50,000 বছর থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাই? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ আফসোস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ কিসের মায়ে পড়ে, কিসের ধোকায় পড়ে তোমার আপন আল্লাহকে তুমি ভুলে গেলে। গরিব সাহাবী ফট করে সালাম দেখায়, ভাই এই দেখ ওসমান গনি সিটি পড়াই। সম্বন দিয়ে বলে, ভাইজান কে চিঠি পাঠাইস? গরিব বলতেছে, চিঠির মধ্যেই তো নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠির চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ হয়েছে। আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমো দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব ভাই কে রে, কানে কম শোনে, চিল্লায় বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে চিঠিতে চুমো দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব কাই বুঝবার পারছি রে, তুই 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তোর মাথা খারাপ, আর আমি বলবো না। এই কথা বলে গরিব কানতে কানতে নবীর দরবারে। রাসূল বলে, কান্দ কেন? বলে, হুজুর কার কাছে পাঠাইলেন? আপনি চিঠি পাঠাইছেন নাম বলার পরে আবার জানতে চাই, আবার নাম বলি আবার জানতে চাই, আবার নাম বলি আবার জানতে চাই। রাগ করে আমি আপনার কাছে বিচার দিলাম। রাসূল কান্দার বলে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। আমার ওসমান কি দুনিয়ার পাগল হলো নাকি? আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা যখন নবী চিন্তা করতেছে, এমন সময় ওসমান গনি নবীর দরজায় এক বস্তা টাকা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, ওসমান রে
সিটির মধ্যে 2000 টাকা দান করার কথা বলেছে। বাবা, 1 বস্তা টাকা আনছো কেন? বলে হুজুর, সিটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবারই 2000 করে টাকার অঙ্ক বাড়ায় দিব। এ পর্যন্ত তিনবার আপনার নাম বলেছে, 3বার নাম বলার কারণে 6000, আর সিটি দেওয়ার কারণে 2000, 8000 টাকার বস্তা মাথায় করে আনছি। হুজুর, আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। সাহাবীও কান্দে, নবীও কান্দে। নবী চিল্লায় বলে, ওসমান রে, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকার অঙ্ক বাড়াইয়া দিলি। আমি নবী তোরে কিছুই দিবার পারবো না, আমি নবী কিছুই দিবার পারবো না। আল্লাহ বলে, হাবিব রে, আপনাকে মহব্বত করে আপনার নাম শোনার পরে যে ওসমান 2,000 করে টাকা বাড়াইয়া দেয়, আপনি কিছু দিবার না পারলে আমার গানি ডিগ্রি ওসমান রে দিয়া দিলাম। মনোযোগ দেন। ওসমান গনি মনে মনে বলতেছে, জুব্বা যে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। এতক্ষণ ওসমানকে নিয়ে বহু ওয়াজ করলাম, ধরে কোন ঠিক কিনা? ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছে, আর মনে মনে বলতেছে, জুব্বাটা আমি পাবো। এতক্ষণ পর্যন্ত আবু বকর কিন্তু বলেছে, জুব্বা বুঝে আমি পাই। উমর ফারুক বলেছেন, জুব্বা বুঝে আমি পাই। ওসমান গনি বলতে, জুব্বা বুঝে আমি পাই। কিন্তু হযরত আলী বলতেছে, জুব্বাটা আমি পাবো, কিছুক্ষণ পরে রাসূল আমাকে জুব্বা পরায়া দিবে। আপনারা বলেন তো, হযরত আলীর মনে এত বড় সাহস হইল কেমনে? এত বড় সাহস হওয়ার পিছনে কারণ হলো, একদিন আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, তোমরা কি জানো তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে? সাহাবীরা বলে, হুজুর, মাঝখানে না, আমাদের সামনে একজন মহামানব বসে আছে, আপনি হলেন সেই মহামানব। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, তোমাদের মাঝখানে একজন মহামানব বসে আছে। সাহাবীরা বললেন, হুজুর, আপনি ছাড়া আমরা দুনিয়ার কাউকে মহামানব মানি না। রাসূল বললেন, তোমরা না মানলে কি হবে, আমি রাসূল মানি। সব সাহাবী জিব্বাই কামড় খাজে, কেরে আমাকে মাঝখানে মহামানব কেরে? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর সন্তানেরা নবী হতে পারে, জান্নাতি হওয়ার পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার আলীর সন্তান হাসান আর হোসাইন। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, প্রত্যেক জুমার স্থানীয় খুতবায় আপনাকে ইমাম সাহেবকে আপনাকে শোনেন, আপনারা শোনেন নাকি? আরবিতে সাইয়্যিদুশ শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একজনের নাম হল হাসান, একজনের নাম হল হোসাইন। আপনারা বলেন তো, এই সর্দার 2টার বাপের নাম কি? জোরে কোন, বাপের নাম কি রে সাহাবীরা? এই পৃথিবীতে বাবা হিসাবে আমার চাইতেও আলী ভাগ্যবান। বাবা হিসাবে আলী আমার চাইতেও ভাগ্যবান। তোমরা শুনলে আশ্চর্য হবে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর বিবি, তারা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারল না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান স্বামী। মায়েরা যারা পর্দার অন্তরালে, মা গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে বলে, স্বামী গ, আমার 3টা চাওয়া কি আপনি পুরা করবেন? আলী কান্দার বলে, ফাতেমা রে, গরিব ছিলাম বলে দুনিয়াতে তোমারে কিছুই দিবার পারলাম না, তুমি কি 3টা জিনিস চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমি দুনিয়াতে চাই না গো, আমি মরার পর আমার 3টা চাওয়া পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো,
রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন এটা কেউ যেন বুঝবার না পারে। আপনি আমার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে গো স্বামী, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার কাছে গিয়ে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। এই দুনিয়ার কেউ ফাতেমারে গোসল করায় দেয় নাই। ফাতেমা নিজে নিজেই গোসল করে, নিজেই কাফনের কাপড় পরে, 2 পাশে 2টা সন্তান হাসান হোসেনকে ঘুমের মধ্যে রাইখা মাঝখানে ফাতেমা চিরদিনের জন্য বিদায় নিয়েছে। হযরত আলী কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির দাফন করে গভীর রাত্রে দোয়া করতেছে, আল্লাহ আমার পর্দানিশী বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও। স্বামী হইয়া বইয়ের সার্টিফিকেট দিচ্ছে, আমার পর্দানিশী বউকে আল্লাহ তুমি কবুল করে নাও। দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবর আর নাই। আলী চমকে গিয়ে বলে, ফাতেমার কবর কোথায় রে? ফাতেমার কবর। গোটা জান্নাতুল বাকি দৌড়াই, এখনই কবর দিলাম, সেই কবরটা গায়েব হয়ে গেল। আমার ফাতেমার কবর কি আর আমি এক নজর দেখতে পাবো? কে যেন ডাক দে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা রে, সেই ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ওই নেত্রীর সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না। আর জান্নাতে যাইতে গেলে যে আমল করেন না কেন মা, পর্দার মধ্যে আপনাদের থাকতে হবে। আজকে আপনাদের মসজিদের ইমাম মনে হয় যে কথা কইল, বিরাট ইসলামী জলসা না লিখে লেখা লাগতো বিরাট ইসলামী মেলা। ইসলামী মেলা হয় না, শয়তানি মেলা হয়। ধরে এখান কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে এখানে মেলার মধ্যে লোক উনি বেশি পাইছেন, এখানে মাহফিলে ওয়াজ করবে আসে থেকে লোক নাই। খুব আফসোস করে কথাটা বললো, আমি ঘরের মধ্যে শুনলাম, আহিরে কি মাগরিবের পর থেকে লোক নাই। আমি যখন আসে গাড়িতে নামনা খেতে মরুভূমির মতন ধোঁয়া বাড়ে, একটা লোক নেই। অথচ আপনি জানেন 2টা সময় আল্লাহর খুবই পছন্দ। 2টা সময়, সাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা, এই 2টা সময় আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল বলেছেন ঈশান নামাজের পরে কোনো গল্প চলবে না, ঘুমে যাও। তাহাজ্জুদের মহব্বত, ফজরের জামাত আদায় করা লাগবে। এত রাত ধরে ওয়াজ শোনা এটা বেদাত, এটা সুন্নাত না, এটা হলো বেদাত। সুন্নত হলো মাগরিব থেকে এশা পর্যন্ত মারিয়া দেন, সুন্নত হবে। এসা পড়ে ঘুম আসবি, ডাঁটে ফজরের নামাজ জামাতে পাবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যে অবস্থা, কেরে ভাই, একে 12:30 বেজে গেল, পোলা টোলা খায় বাড়ির যা ঘুমালে মুয়াজ্জিনই চেতন পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিনই একদিন চেতন পাবি না। এই জন্য আমি বলবো গোডাউন পাড়াকে হাতে মামা ধরে এখন পর্যন্ত আপনার তারিখ পরিবর্তন হওয়ার আগেই মোনাজাত করে দিবেন। তারিখ পরিবর্তন, যে বিজ্ঞাপনের তারিখ আছে, কয় তারিখ? কয় তারিখ রে? এখন কয় তারিখ? তো তাহলে 8 তারিখের প্রচার করে 9 তারিখে মোনাজাত করবেন। লিমা তাকুলু মালা তাফালুন, প্রচারের সাথে আমলের মিল হলো না। এই জন্য আসে না তো, আপনারাই কইছেন সন্ধ্যার সময় লোক আসে না, খালি মেলার মধ্যে ঘরে। এখন তো এমন আর অবস্থা যেখানে পিছনে খাড়া হয়ে আছে, কি খালি তবারক লেয়ার জন্য মনে হয় খাড়া হয়ে আছে নাকি? এরা তো খালি জ্ঞান জাম করি ভাই। এই জন্য সভাপতি বারবার বলতেছে একটু বসেন, সোনার সানেরা একটু লাইন হয়ে বসেন, তো বসেন, একটু সাইড হয়ে বসেন, বসেন। তাবারক দেওয়া হবে আপনাদের, তাবারক দেওয়া, এদিকে মোনাজাত চলবে, এদিকে তাবারক চলবে। মোনাজাত শেষ, তাবারক দেওয়া শেষ। ওরা যেন বুঝবার না পারে যে কি চলতেছে। যারা এখন আসেনি তারা কিন্তু মোনাজাত শেষে আসে দেখবি করে তাবারক নিয়ে সব যায়, আমাদের খবর কি নাই। এই জন্য আপনারা সাইড হয়ে বসেন, মোনাজাত চলবে, তাবারক চলবে। তাবারক নিয়ে আপনারা সাইড হয়ে চলে আসেন বাবা, মোনাজাতও চলবে, তাবারক চলবে। আল্লাহর নবীর এই জুব্বাটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর,
আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মধ্যে যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান নবী আলীরে দিয়া দিল। কিন্তু তাহেরি কয়, তাহেরি কি কয়? তাহেরি কি কয়? আল্লাহর জ্ঞান নবী নিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর জ্ঞান খাজানিয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে। এ কথা বলা যাবে না তাহেরি, বলতে হবে আল্লাহর ধন নবী নিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, আল্লাহ গায়েব হইয়াছে আর নবীর ধন আলী নিয়া জুব্বা পড়েছে। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিও বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, আলী হলেন তার দরওয়াজা। এ জোরে সুবহানাল্লাহ কোয়া যায় না? হ্যাঁ, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি কিছু বলবেন তো মনাজাত করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে এত গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগান থেকে রহমতের দরজায় ফকির হইয়া দোকান